পরের দিন ব্রেকফাস্ট করে সোজা তিরুবনন্তপুরম যাত্রা। এবারে আমাদের যাত্রা কন্যাকুমারী থেকে ত্রিবান্দম। যাওয়ার পথে 33 কিলোমিটার দূরে দেখে নিলাম পদ্মনাভপুরম প্যালেস। প্যালেস থেকে কাহিনী ও তার বর্ণনা একটা আলাদা আমি এপিসোড করে দিচ্ছি। শুধু পদ্মনাভপুরম প্যালেসের কথা সেখানে থাকবে। একটু শরীরকে রিহাইড্রেট করে ডাবের জল খেয়ে বাচ্চাদেরকে একটু খাইয়ে আমরা 23 কিলোমিটার দূরে গেলাম থিরুপারাপ্পু ফলসে। ভীষণ সুন্দর, এটা কিন্তু ম্যানমেড একটা ফলস। এত স্থানীয় লোকেদের ভিড় যে কাছে গিয়ে আর গা ভেজানো হলো না। গাড়ি পার্কিং এর জায়গায় হোটেলে দুপুরে ভাত খেলাম। সেখান থেকে সোজা ত্রিবান্দমের হোটেল। ঋষিকা মিশিকা গাড়িতেই ঘুমিয়ে নিয়েছিল। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরোলাম, কিন্তু লাইট হাউসে উঠতে পারলাম না। ঠিক 5টায় এন্ট্রি বন্ধ হয়ে যায় লাইট হাউসে। তাই যারা যাবেন মনে করবেন তারা হয় সকাল 10টা থেকে 12:30, না হলে দুপুর 2টো থেকে 5টার মধ্যে পৌঁছে যাবেন লাইট হাউস দেখতে। এখানে কোভালাম বিচে বিকেলবেলা গেলাম। অত্যন্ত জোয়ার থাকায় নামা যায়নি। ভারতবর্ষের কেন এশিয়ার মধ্যে একমাত্র এখানে কালো বালির বিচ দেখতে পাওয়া যায়। সমুদ্র সৈকতে একটা পয়েন্টের নাম হাওয়া বিচ। সত্যি সেখানে এত হাওয়া যে ঘুড়ি নিজের মতনই ঘুরিয়ে উঠতে থাকে। ঋষিকা মিশিকাও ঘুড়ি দেখে অত্যন্ত আনন্দ পেল আর ওয়াটার বাবল নিয়ে কিছুটা খেলা করতে পারল। পরদিন সকালে একেবারে ফেরার প্রস্তুতি নিয়ে শ্রী অনন্ত পদ্মনাভ স্বামী মন্দিরে দর্শনে গেলাম। হোটেল থেকে 14 কিলোমিটার দূরে। মন্দিরে প্রবেশের 4টি রাস্তা আছে। আমরা পশ্চিম দ্বার দিয়ে প্রবেশ করেছিলাম। মন্দিরে প্রবেশের জন্য এখানেও নিয়ম আছে। ছেলেদের একদমই খালি গায়ে ঢুকতে হবে, আর ধুতি কাছা দিয়ে পরা যাবে না। ক্যামেরা ও অন্যান্য জিনিস একেবারেই মন্দিরের চৌকাঠের ত্রিসীমানার বাইরে রেখে আসতে হবে। ভিতরে প্রসাদ পাওয়া যায়। পদ্মনাভ স্বামী মন্দিরের কথা ও কাহিনী সেটিও আমি একটি আলাদা এপিসোড করে দিচ্ছি। মন্দিরের থেকে বেরিয়ে সোজা ত্রিবান্দম এয়ারপোর্টে গেলাম ও সেখান থেকে 1 ঘন্টার যাত্রা শেষ করে আবার ব্যাঙ্গালোরে পৌঁছলাম। সঙ্গে থাকবেন, কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।